হ্যালো, আসসালামু আলাইকুম। বিসয় টিউটর থেকে মহিউদ্দিন আরো একটি চমৎকার তথ্যবহুল ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা যে দেশের ভিসা, ব্যবসা, জব নিয়ে কথাবার্তা বলবো সেটি হলো নিউজিল্যান্ড। আর এটি কিন্তু আপনার অন্যতম সুন্দর এবং ধনী দেশ। এখানে স্যালারিও কিন্তু খুবই হাই। তো আপনি যদি ইন্টারেস্ট হন আপনি নিউজিল্যান্ডে আপনি আবেদন করবেন, তাহলে আপনি পুরো ভিডিওটি দেখতে পারেন। নিজে নিজে আপনার মোবাইল ফোন, ডেস্কটপ, ল্যাপটপ থেকে আবেদনগুলো করতে পারবেন। তো আজ নিউজিল্যান্ডে যেসব জবের কথা আমি বলবো সেগুলো আপনার ফার্মিং জব। নিউজিল্যান্ডে বড় বড় ফার্ম রয়েছে। তো সেই ফার্মগুলোতে কিন্তু আপনার প্রচুর কর্মীর প্রয়োজন হয় প্রতি বছর। আর এইসব ফার্ম কর্মী কিন্তু আপনার প্রতি বছর বিদেশ থেকে হায়ার করা হয়। তো আপনি কিন্তু একটা চমৎকার সুযোগ রয়েছে, আপনার যদি অভিজ্ঞতা থাকে আপনি ভালো স্যালারি পাবেন। এছাড়া আপনি অভিজ্ঞতা ছাড়াও আপনি এইসব ফার্মিং জবে আবেদন করতে পারবেন। তো আপনি যদি ইন্টারেস্টেড আপনি এইসব ফার্মিং জবে আবেদন করবেন, তাহলে আপনি পুরো ভিডিওটি দেখতে পারেন। তো আজকের ভিডিও যে টপিকস গুলো রয়েছে সেগুলো হলো আপনি যে নিউজিল্যান্ডের ফার্মিং জবের যে রিক্রুটিং এজেন্সি রয়েছে সেগুলো কোথায় খুঁজে পাবেন, এবং জব সাইট যে লিঙ্ক আমরা অথেন্টিক লিঙ্ক আপনাদের প্রোভাইড করব। আপনি কত টাকা স্যালারি পেতে পারেন, কারা আবেদন করতে পারবেন, কিভাবে আবেদন করতে হয় সেটা আপনি লাইভ ডেমো দেখতে পারবেন। আর এখানে আবেদন করতে যে আপনার প্রয়োজনীয় ডকুমেন্ট ফাইল রেডি করতে হয়, বিশেষ করে নিউজিল্যান্ড ফরম্যাট, সিভি, কভার লেটার, সেগুলো আপনি কিভাবে করবেন। তো টোটাল প্রসেসটি দেখতে হলে আপনাকে অবশ্যই পুরো ভিডিওটি একটু মনোযোগ সহকারে দেখতে হবে, তাহলে নিজে নিজে আপনারা সব কাজ করতে পারবেন। তো চলুন শুরু করে আমরা টপিকগুলো কভার করি। তো প্রথমে যে বিষয়টি রয়েছে সেটি হলো আপনি নিউজিল্যান্ডের ফার্মিং জবের এই যে রিক্রুটিং এজেন্সি এবং যারা জব লিঙ্ক রয়েছে সেগুলো কোথায় খুঁজে পাবেন। তো সেই অথেন্টিক লিঙ্ক আমরা সরাসরি আপনাদের জন্য ভিডিও ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করব। তো সেই লিঙ্কে গিয়ে আপনি সরাসরি আবেদন করতে পারবেন। তো আপনি কিভাবে আবেদন করতে হয় যদি না শিখে থাকেন, যদি আমার পুরো ভিডিওটা একটু ফলো করে থাকেন, এখানে কিন্তু প্রসেসগুলো দেয়া থাকে। তো সেই প্রসেস ফলো করে আপনি নিজে নিজেই আবেদনগুলো করতে পারবেন। তো আর একটা বিষয় হলো আপনি এখানে স্যালারি কত টাকা পাবেন। তো নিউজিল্যান্ডে কিন্তু ভালো স্যালারি দেয়। আপনি ফার্মিং জবগুলো থেকে 3 থেকে 4 লাখ টাকা আয় করতে পারবেন ওভারটাইম সহ। তো ভালো একটা সুযোগ রয়েছে আপনার জন্য। আর নিউজিল্যান্ড কিন্তু আপনার পার্মানেন্ট রেসিডেন্সি দিয়ে থাকে, আপনি যেতে পারলে ফ্যামিলি সহ যেতে পারবেন। তো একটা সুযোগ কিন্তু আপনার নিউজিল্যান্ডে রয়েছে। আর এখানে আপনি যে সুবিধাগুলো পাবেন কোম্পানি থেকে, আপনার থাকা, খাওয়া, এভরিথিং ফ্রিতেই পাবেন। আপনার পেনশন রয়েছে, আপনার ইয়ারলি বোনাস পাবেন, ফেস্টিভ বোনাস পাবেন, পারফরমেন্স বোনাস পাবেন। আর নিউজিল্যান্ড কিন্তু খুবই একটা সেফ একটা কান্ট্রি, নিরাপত্তা মানে অনেক হাই। তো এখানে লোক সংখ্যা অনেক কম। তো আপনার এখানে মানে হ্যাপি লাইফ মানুষ লিড করে। তো একটা দারুণ সুযোগ আপনার জন্য। আর আপনার বয়স যদি 18 থেকে 60 বছর হয়, আপনি শারীরিকভাবে ফিট আছেন, ইংরেজিতে কথাবার্তা বলতে পারেন, বেশ, তাহলে আপনি আবেদন করতে পারেন। আর নিউজিল্যান্ডে আপনার এই ভিসা পেতে কোনো এম্বাসি ফেস করতে হয় না। সরাসরি আপনি এই জব পেয়ে গেলে আপনি এই ভিসার জন্য আবেদন করবেন, তারা আপনাকে সরাসরি অনলাইনে ভিসা দিয়ে দেবে। তো দারুণ একটা সুযোগ, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তো আপনার যদি ইন্টারেস্ট হন আপনি আবেদন করবেন, তাহলে আপনি তাড়াতাড়ি করে নিউজিল্যান্ড ফরম্যাট, সিভি, কভার লেটার রেডি করে ফেলুন। তো আপনি কিভাবে নিউজিল্যান্ড ফরম্যাট কভার লেটার লিখবেন। তো নিউজিল্যান্ড ফরম্যাট কভার লেটার নরমালি লিখতে হয় যে বিষয়টি সেটি হলো আপনি এই এখানে লিখতে পারেন আপনি নিউজিল্যান্ড কেন যেতে চান, এবং এই যে নিউজিল্যান্ডের যে মানে এই জবগুলো রয়েছে সে ফার্মিং জব, সেগুলো যেন আপনি কেন পারফেক্ট, কেন তারা আপনাকে সিলেকশন করবে, আপনি তাদেরকে কিভাবে বেনিফিট দিবেন, কোম্পানি কিভাবে হেল্প করবেন, সেগুলো একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আপনাকে লিখতে হবে। 1 পেজের একটা কভার লেটার লিখে ফেলবেন। তারপর রেডি করতে হবে আপনাকে একটা প্রফেশনাল মানে নিউজিল্যান্ড ফরম্যাট সিভি। সেটি আপনি কিভাবে রেডি করবেন, সেটি রেডি করতে ডকুমেন্ট লাগে আপনার এনআইডি কার্ড, আপনার পাসপোর্ট, আপনার লিঙ্কডইন প্রোফাইল, আপনার পাসপোর্টের ছবি, আপনার কাজের অভিজ্ঞতা, আপনার ওয়ার্কিং হিস্ট্রি, আপনার এডুকেশন ব্যাকগ্রাউন্ড সার্টিফিকেট, আপনার সরকারি বিষয়ে ট্রেনিং সার্টিফিকেট, আপনার যদি কোনো স্কিল থাকে সেই স্কিল সার্টিফিকেট, এবং আপনার যদি এগুলো থাকলে আপনারা স্ট্যান্ডার্ড মানে নিজের ফরম্যাট সিভি রেডি করতে পারেন। তো কি তথ্যগুলো সাজাবেন এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয়। তো প্রথমে আপনার এনআইডি কার্ড, পাসপোর্ট অনুযায়ী আপনার নেম, পার্সোনাল ডিটেলস, কন্ট্যাক্ট ডিটেলস আপনি অ্যাড করতে পারেন। তারপর আপনার লিঙ্কডইন প্রোফাইল দিয়ে দিবেন। আর লিঙ্কডইন প্রোফাইলে অবশ্যই আপনি ফার্মিং কাজে দক্ষতা অর্জন করেন সেগুলো উল্লেখ করে দিবেন। তারপর পাসপোর্টের ছবি অ্যাড দিবেন, আপনার কাজের অভিজ্ঞতা, ওয়ার্কিং হিস্টোরি, আপনার এডুকেশন ব্যাকগ্রাউন্ড সার্টিফিকেট, আপনার সরকারি বেসরকারি ট্রেনিং সার্টিফিকেট, আপনার স্কিল, ডিজিটাল স্কিল, ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি, এগুলো অ্যাড করার পর আপনি দিতে পারেন আপনার যে রয়েছে হবি বা ভলান্টিয়ার কাজের অভিজ্ঞতা। তো হয়ে গেল আপনার এই সব ধরনের সিভি। সিভি কভার লেটার। এখন জাস্ট আপনি আমাদের অথেন্টিক লিখে গিয়ে সরাসরি আবেদন করতে পারেন। আর আবেদন প্রক্রিয়া কিন্তু আমরা পুরো ভিডিও দেখিয়ে দিয়েছি, আপনি সেই প্রসেস ফলো করে নিজে নিজে সব কাজ করতে পারেন। আপনাকে ডিউটি পালন করতে হবে সপ্তাহে 5 দিন, মানডে টু ফ্রাইডে
প্রতিদিন আপনি 8 ঘন্টা করে কাজ করবেন, সপ্তাহে 40 ঘন্টা। আপনি 2 দিন ছুটি পাবেন, শনিবার এবং রবিবার। তো সেই 2 দিন আপনি ওভারটাইম করতে পারেন। ওভারটাইম একটা বেনিফিট হলো আপনি ডাবল স্যালারি পাবেন। ধরুন অন্যান্য যে পান দেখা গেলো 20 নিউজিল্যান্ড ডলার, এদিন পাবেন 40 নিউজিল্যান্ড ডলার। তো যত বেশি ওভারটাইম করবেন আপনার স্যালারি তত হাই হবে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আর নিউজিল্যান্ডের সবচেয়ে বড় সুবিধা, নিউজিল্যান্ড নাগরিকত্ব পেলে রেসিডেন্সি পেলে আপনি অস্ট্রেলিয়াও মুভ করতে পারেন। ওখানে নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া তারা তো একই দেশের মধ্যে চলাফেরা করে। তো এটা দারুণ সুযোগ। তো আপনার যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে, আপনার কাছে ইনফরমেটিভ মনে হয়, অবশ্যই ভিডিওকে লাইক করে দিবেন। আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি চেপে রাখতে পারেন। আপনার বেনিফিট হবে, কাজে লাগবে। কারণ আমরা আপডেটেড জব পাবলিশে সেগুলো নিয়ে আমরা ভিডিও বানাতে চেষ্টা করি। অথেন্টিক লিঙ্ক শো যেন আপনি নিজে নিজে আবেদন করে যেতে পারেন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আর আপনারা অনেকে আমাকে অনেক কল দেন, ফোন দেন, আসলে আমরা চাইলেও রিসিভ করতে পারি না, এত কল আসে। আপনি দয়া করে আমাকে মেসেজ দিতে পারেন হোয়াটসঅ্যাপের মধ্যে, তখন আমি কিন্তু রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। আর আপনারা আমাকে বেশি সাপোর্ট করতে চাইলে অবশ্যই ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করে দেবেন। ভালো থাকবেন, টেক কেয়ার, গুড বাই, টাটা। কথা হবে আগামী কোনো ভিডিওতে আবার।